তাহলে সন্ত্রাসী কার্যকলাপ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। ধরেন আমরা মুসলমানরা নবীজিকে কেউ গালি দিছে, বা ধরেন কোরআনের বিপক্ষে কেউ একটা অপপ্রচার অবমাননা করছে, স্বাভাবিকভাবে এখন যেইভাবে আন্দোলন হয়, আমরা ধরেন একটা মিছিল নিয়ে গেলাম, এখন বহিরাগত কেউ ডুইকা এটা বোধহয় একটা মানে জগরাব জীবিকা লাগাই দিচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ, এগুলো হলো এটার অন্তর্ভুক্ত। বা ধরেন হিন্দুরা বা অন্য ধর্মের কেউ একটা দাবি জানাইছে সরকারের কাছে, জানাবেই এই দেশে সবাই বাস করে, তাদের একটা দাবি দাবা আছে, এর ভিতরে অন্য কেউ কোনো রাজনৈতিক স্বার্থ বা অন্য কোনো স্বার্থ আদায়ের জন্য ফেতনা লাগাই দিচ্ছে। তারা একটা সিস্টেমে করতেছে, কিন্তু এটার ভিতরে মারামারি কাটাকাটি আগুন লাগাই দিল। যারা এই ধরনের ফেতনা ফাসাদ করবে, দুনিয়াতে হয়তো কোরআনের শাস্তি নাই, এই শাস্তি হবে না, কিন্তু আখিরাতে বাঁচার কোনো সম্ভাবনা নাই, অবশ্যই শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, এবং এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা থেকেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা যেমন দেখেন আমাদের আশেপাশে যেই দেশগুলো আছে, ভারত পাকিস্তান সহ আরো যেই দেশগুলো আছে, বাংলাদেশের মতো এত কম সহিংস, মানে জাতে জাতে কম সহিংস, সব দেশে বাংলাদেশের তো বেশি ধর্মীয় দাঙ্গা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে কম ধর্মীয় দাঙ্গা এই পর্যন্ত হয়েছে। ইনশাআল্লাহ আমরা যেই দলই করি, যেই দলের সাপোর্ট করি, যে ধর্মের অনুসারী হই, দেশের স্বার্থে, দেশের সম্পদের স্বার্থে, দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সবসময় একজোট থাকবো। কারণ যখন দেশ না থাকবে তখন আমরা থাকবো কোথায়? এখন হয়তো মনে করি আমার দলের স্বার্থে আমরা একটা কাজ করে ফেলবো, আমি নিজের স্বার্থে একটা কাজ করব দেশের বিপক্ষে, কিন্তু যখন দেশের বিপক্ষে একটা বড় কাজ হয়ে যাবে, দেশের বড় ক্ষতি হয়ে যাবে, তখন আমার অস্তিত্বই তো থাকবে না। যেই ভুলটা মির্জাফর করছিল, ইংরেজদের সাথে সন্ধি করছে, সন্ধি করার পরে তার আর কোনো লাভ হয় না, এখন তার নাম না আর মানুষ নেয় না। এজন্য আমরা দেশের সাথে, দেশের জনগণের সাথে, দেশের সম্পদের সাথে আমরা দলের জন্য বা অন্য কোনো স্বার্থে আমরা গাদ্দারি করবো না। এগুলো ইমানের অংশ, এগুলা ধর্মের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করে।